ইন্ডিয়ার যত ষড়যন্ত্র আছে মুদির আল্লাহ খতম করে দাও। আল্লাহ দেওবন্দ মাদ্রাসায় পুলিশ পাহারা, আমরা কোথায় থাকবো কোথায় যাইবো যদি দেওবন্দের মাদ্রাসা বন্ধ হয়ে যায়? আমাদের চিন্তা থাকার কোনো অর্থ নাই। হাদিসের বুজুর্গ ব্যক্তির বক্তব্য শুনে আমি অবাক হয়েছি। অনেকে কান্না করেছে, কিন্তু আমি অবাক হয়েছি যে কি বলতেছেন উনি। তিনি বলতেছে যে হে আল্লাহ, মুদিকে ধ্বংস করা যেভাবে তুমি নমরুদকে ধ্বংস করেছ, ফেরাউনকে ধ্বংস করেছ, তো মুদিকে ধ্বংস কি আল্লাহ করবে? আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? 9 নম্বর সূরা, সূরা তওবার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো। ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। ওয়ায়ুখজিহিম, তাদেরকে লাঞ্ছিত করবেন। ওয়ায়ানসুরকুম আলাইহিম, তাদের উপরে তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদেরকে বিজয় দিবেন। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, এবং মুমিনের অন্তর প্রশান্ত করবেন। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, তোমাদের অন্তরে যে জ্বালা যন্ত্রণা এগুলো দূর করবেন। ওয়ায়াতুবুল্লাহু আলা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তারই তওবা কবুল করবেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। তা আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ বলতেছেন কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো। কাদের বিরুদ্ধে? যারা তোমাদেরকে তোমাদের বাসস্থান থেকে বের করে দিয়েছে, তোমাদের উপর নির্যাতন করে, তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করে, সংগ্রাম করে, সশস্ত্র লড়াই করে, তোমাদের নির্যাতন করে, মারে, তোমরা তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো। আল্লাহ তোমাদের হাতে, হ্যাঁ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, এবং তাদের উপরে তোমাদেরকে সাহায্য করবেন, এবং তোমাদের অন্তর প্রশান্ত করবেন, মুমিনের অন্তর প্রশান্ত করবেন, এবং তোমাদের অন্তরের যে খুব জ্বালা এগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতাম, আর আমরা আল্লাহকে দায়িত্ব দিচ্ছি। অনেক হুজুর দোয়া করে, আফসোস তাদের জন্য। তারা কি কোরআনের এই আয়াতগুলো পড়েনি? তারা বলে যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করেন, আরাকানের মুসলমানদের রক্ষা করেন, কাশ্মীরের মুসলিমদের রক্ষা করেন, ভারতের মুসলমানদের রক্ষা করেন। আমার কোনো কাজ নেই, আপনার কোনো কাজ নেই। আল্লাহ কি আপনাকে দায়িত্ব দেয় নাই? উল্টা আল্লাহকে দায়িত্ব দিচ্ছেন। বুঝতে পারতেছেন আপনি কি করতেছেন? আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছেন মজলুমদের পাশে লড়াই করার জন্য। আল্লাহ তাআলা কি বলে নাই, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না সেই সমস্ত নির্যাতিত পুরুষ, মহিলা এবং বাচ্চাদের পক্ষে, যারা বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ জনপদের অধিবাসীরা যে জালেম, তারা যে আমাদের নির্যাতন করে, সুতরাং আপনি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যান, অথবা আপনার পক্ষ থেকে কোনো সাহায্যকারী বান্দা যারা আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদের রক্ষা করবে, এইরকম কোন সাহায্যকারী বান্দা, নাসিরকারী বান্দা বা ওলি পাঠায় দেন, অভিভাবক পাঠায় দেন। সুসংবাদ নির্যাতিত মুসলিমদের জন্য সুসংবাদ, আপনাদের কান্না আল্লাহ তাআলা কবুল করেছেন। আরাকানের মুসলমানদের কান্না আল্লাহ কবুল করেছেন, ভারতের মুসলমানদের কান্নাকে আল্লাহ কবুল করেছেন, চীনের উগয়ের মুসলমানদের কান্নাকে আল্লাহ কবুল করেছেন, কাশ্মীরের নির্যাতিত মা বোনদের কান্নাকে আল্লাহ কবুল করেছেন, আফিয়া সিদ্দিকের সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই সমস্ত নির্যাতিতা বোনদের দোয়াকে আল্লাহ কবুল করেছেন। গোটা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের নির্যাতিত মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত বান্দা, আল্লাহর পক্ষ থেকে ওলি, আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছে। তিনি এসেছেন মাজলুমদের জন্য, তিনি এসেছেন নির্যাতিত বোনদের ইজ্জতের বদলা নেওয়ার জন্য, তিনি এসেছেন সেই সমস্ত মাজলুমদের পাশে দাঁড়ানোর জন্য যারা কান্না করে বলতেছে হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যান, যে এই জনপদের অধিবাসীরা যে জালেম। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি সাহায্যকারী বান্দা প্রেরণ করেন, অথবা ওলি অভিভাবক প্রেরণ করেন। আল্লাহ তাআলা সেই সমস্ত ভাই আর বোনদের, সেই সমস্ত বাচ্চাদের কান্না আর দোয়াকে কবুল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত আমির, মজলুমদের আমির, মুসলমানদের আমির, মুসলমানদের অভিভাবক, নাসিরকারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। শুধু সময়ের ব্যবধান, ইনশাআল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সেই সমস্ত মজলুমদের জন্য কাজ করতেছেন। আপনারা দোয়া করেন, আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতকে শক্তিশালী করুন ইনশাআল্লাহ। এবং আমি বার্তা দিতে চাই,
গোটা বিশ্বের মুসলমানদের, বাংলা ভাষাভাষী সহ অন্যান্য ভাষায় যারা আমাদের বক্তব্য শোনেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এবং শুভ সংবাদ দিতে চাই। আল্লাহর মনোনীত বান্দা গজওয়াতুল হিন্দের আমির, মুসলমানদের অভিভাবক ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলিমদের জন্য কাজ করতেছেন, দিন কায়েমের জন্য কাজ করতেছেন। উদাত্ত আহ্বান, আসুন সমস্ত দলমত ছেড়ে দিয়ে, সমস্ত প্রকার গোরামি ছেড়ে দিয়ে আল্লাহর মনোনীত বান্দার কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে বায়াত নিই ইনশাআল্লাহ। এজন্য সে বুজুর্গ আলেমের প্রতি সম্মান রেখে বলবো, আপনি কি কোরআনের এই আয়াত পড়েন নাই? কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। ইউআযিবহুমুল্লাহ, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তোমাদেরকে বিজয় দিবেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি দান করাবেন, তোমাদের কষ্ট যাতনা দূর করে দিবেন। এজন্য আমরা যাতে মূসা আলাইহিস সালামের উম্মতের মতন সেই কথা না বলি, যেই কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে বলেছিল, ক্বালু ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, হে মূসা, যতদিন পর্যন্ত এই আমালিকা সম্প্রদায় এই জনপদে আছে আমরা ততদিন সেখানে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার রব দুইজনে যাও। ফাকাতিলা, তোমরা যাইয়া যুদ্ধ করো, তোমরা দুইজনে, তুমি এবং তোমার রব যাইয়া যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জিহাদ ফরজ করলেন, তার উম্মতের দুয়ার পরিপ্রেক্ষিতে তার উম্মত দোয়া করেছিল, আল্লাহর কাছে বলেন আমাদের জন্য জিহাদ ফরজ করার জন্য। যখনই ফরজ করা হলো তখনই তারা ভয়ে, আমালিকা সম্প্রদায়ের ভয়ে তারা মূসা আলাইহিস সালাম এবং তার প্রভুকে, আল্লাহকে বললেন যে মূসা, তুমি এবং তোমার রব যায়া জিহাদ করো। নাউযুবিল্লাহ। আর আমরা এখানে বসে থাকি, আমরা যাতে এমনটি না হই। আজকে মূসা আলাইহিস সালামের উম্মত যেই কথা বলেছে, আমার কাছে মনে হচ্ছে কিছু আলেম, কিছু মুসলমানরা আজকে সেই রকম বলতেছে যে আপনি করেন, হে আল্লাহ আপনি করেন, আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ধ্বংস করবেন? কার মাধ্যমে করবেন? আল্লাহ তাআলা কি আকাশ থেকে বাহিনী প্রথমেই প্রেরণ করেন? কখনো নয়। আগে ময়দানে নামতে হবে, মাজলুমদের পাশে দাঁড়াতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কখন, কোন জায়গায়, কোন দোয়াটা করতে হবে ওইটাও তো আমরা জানি না, রসুলের সিরাতই তো পড়ি না। আল্লাহ রসুল কখন দোয়া করেছেন? ময়দানে নেমে বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা ছিল তাই নিয়ে নেমেছেন। বদরের প্রান্তরে 313 জন সাহাবীদেরকে নিয়ে নেমে সারা রাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন, দোয়া করেছেন। তখন আল্লাহ তাআলা সাহায্য করেছেন ফেরেশতার মাধ্যমে, সুবহানাল্লাহ। আর আজকে ঘরে বসে থেকে দোয়া করেন, ঘরের ভিতর বসে থেকে আপনি যদি রিজিক চান, আপনার ঘরে রিজিক দিয়ে যাওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ আর মসজিদে বসে থাকবে না, মসজিদ থেকে বের হয়ে যাও, জমিনে ছড়ায় ছিটায় পড়ো এবং রিজিক তালাশ করো। আজকে ময়দানে না নেমে, মাজলুমদের জন্য কাজ করার চেষ্টা না করে, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম না করে, চেষ্টা না করে, আল্লাহ তাআলাকে আমরা যদি বলি নরেন্দ্র মোদীকে ধ্বংস করে, এটা হাস্যকর। এই বক্তব্য হাস্যকর। শাইখুল হাদিস সাহেবের যে বক্তব্য দিয়েছে এটা হাস্যকর। তার মতন যারাই এই রকম দোয়া করবে এটা হাস্যকর দোয়া। কখনো এরকম দোয়া হতে পারে না। আগে কাজ করেন, মাজলুমদেরকে ঐক্যবদ্ধ করেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে এক করেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে এক করে একটা প্ল্যাটফর্মে এক নেতার অধীনে নিয়ে আসেন। যদি না পারেন, পারবেন না বিদায় আল্লাহ নেতা পাঠিয়ে দিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তারপরে কাজ করেন। এরপরে আল্লাহ তাআলার সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন। দেওবন্দ মাদ্রাসার নিচে 15 ফুট নিচে মন্দির আছে দাবি করা, এটা করবেই তো, কারণ তারা তো ফিতনা তৈরি করবে, অখণ্ড ভারত, রামরাজ্য, এটাই তো আমরা বলে আসতেছিলাম। হ্যাঁ, আপনাদেরকে আজকে আরেকটা কথা বলে দেই, তারা আগে ক্রেডিট নিবে। যারা এতদিন গজওয়াতুল হিন্দের কথা বলে না, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 2017 সাল থেকে বলে আসতেছেন, দেখবেন অচিরেই তারা তাদের দল থেকে গজওয়াতুল হিন্দের ঘোষণা দিবে, মিটিং মিছিল করবে, গজওয়াতুল হিন্দের প্রথম ক্রেডিট তারা নিতে যাবে, আর প্রথম মাইটটাও তারাই খাবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলছে তারা ইমাম মাহমুদকে না বেনে নিজেরা নিজেদেরকে হক মনে করে তারা ভুল সিদ্ধান্তের কারণে তারা গণহত্যার শিকার হবে। অচিরেই আপনারা দেখবেন যে তারা মায়ের খাওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আর
যারা কোরআন মানেন, আপনারা কোরআনের সেই আয়াতের উপরে আমল করতে হবে যে যারা আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করে ফাইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। আগে মারবে তারপরে মরবে। কখন মারবে? যখন মারতে আসবে তখন তারা আগে মারবে, পরে তারা আক্রান্ত হবে। স্বেচ্ছায় রক্ত দিতে চান, এটা ইসলামের শিক্ষা নয়, এটা কোরআনের শিক্ষা নয়, এটা রসুলের সিরাতের শিক্ষা নয়। আল্লাহ রসুলের সিরাত এরকম নয়, সাহাবিদের সিরাত এরকম নয়, তাবিঈদের সিরাত এরকম নয়, তাবিঈদের সিরাত এরকম নয়। আসুন কোরআনের সঠিক পথে ফিরে আসি, যেই পথে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে আহ্বান করতেছেন। দেওবন্দ মাদ্রাসা এটা তো গড়িয়ে দিবেই, কারণ প্রত্যেকটা মসজিদকে তারা টার্গেট করেছে, প্রত্যেকটা মাদ্রাসাকে তারা টার্গেট করেছে, প্রত্যেকটা আলেম উলামাকে তারা হত্যা করতে চায়, প্রত্যেকটা মুসলিমদেরকে তারা হত্যা করতে চায়। যদিও আমরা ঘুমে রয়েছি, আসুন আমাদের ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর মনোনীত বান্দা যে আমাদেরকে আহ্বান করতেছেন দিন প্রতিষ্ঠার জন্য, ঐক্যবদ্ধ হই তার কাফেলায়, তাহলে আল্লাহর নুসরত এবং সাহায্য পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।